গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা যাই হোক, আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগে। তোমাদের দাদাভাইকে এখন পরোটা আর চা দেবো। চল মামা। গুড মর্নিং মামা। মামা গুড মর্নিং হলো এখন। না আগে ব্রাশ করবি, চল দরজাটা দিয়ে দিবি মাম্মা। মামা এখন ব্রাশ করবে। ব্রাশ করো তাড়াতাড়ি। দিদি চলে যাচ্ছে, বড় হয়ে গেছে। টাটা। মাম্মা দেখো ঘুম থেকে উঠেও পড়তে বসে গেছে, এখনো খাইও নি। মামার ইংলিশ পরীক্ষা, তাই তো মামা? তুলে দেবো পেন্সিল, কিছু বলো। দেখো মাম্মাম একা একা পরোটা চা দিয়ে খাচ্ছে। মাম্মামের খাওয়া প্রায় কমপ্লিট, একাই খাচ্ছে। কি করছে দেখো, তোমরাই দেখো কিরম করে খাচ্ছে, কিরম বাজেভাবে। দেখো আমার আটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে লেচি করে নেবো, লেচিগুলোকে গোল গোল করে নেবো হাতের মাধ্যমেই। এবার রুটি করবো, রুটির সঙ্গে একটু আলু ভাজবো। আবার বৌদির বাড়িতে দিতে হবে। মামামের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। পরোটা করে দিয়েছি, পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছে। আর আমরা তো চা দিয়ে খাবো না, আমরা আলু ভাজা খাবো। সাদা সাদা রুটি আর আলু ভাজা। চলো তাহলে আমার বৌদির আর মেয়ে তিনজনের এখানে। দেখো এখানে ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমার এখানে রুটি হয়ে গেছে, এই দেখো। তা বড় মেয়েকে খেতে দেবো এখন, ভেন্ডি আলু ভাজাটা হয়ে যাক তারপরে। দেখো ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে আর রুটি হয়ে গেছে, আমি এখন বড় মেয়েকে খেতে দেবো। এ না বাবা, মামামের স্নান হয়ে গেছে, স্যার পড়িয়ে গেল। আমার স্নান হয়ে গেছে, মামামেরও স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। বড় মেয়েই পুজো দিল। চলো এখন বৌদি বাড়ি যাবো। বৌদি ফোন করে বললো ট্যাংরা মাছটা রান্না করতে। তা বৌদি বাড়ি গিয়ে এখন ট্যাংরা মাছটা রান্না করবো। কি দেখো ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ হবে এখন, দেখতেই পাচ্ছ। আর এখানে একতলা কাতলা মাছ রান্না করেছে, ফুলকপি আলু। আর দেখো ডালের বড়িগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে, ডালের বড়ি দিয়ে ঝোল। আর এখন ট্যাংরা মাছ হবে। গ্যাসটা আসতে দিয়েছো কেন? ফুলকপি ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। ফুলকপিটা ভাজছি, লাল লাল করে ভেজে নেবো। আমিও বলছি এর মধ্যে আদা জিরে আর ধনে দিয়ে মশলাটা কষাচ্ছি। ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলাটা কষে আসলে তারপরে ট্যাংরা মাছ দেবো আর হচ্ছে ধনে পাতা দিয়ে দেবো। চলো তেল পটকা নিয়ে যাচ্ছে, আর একটু মাছ রয়েছে ওর মধ্যে। কিছু কিছু কথা আর কিছু। কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছে। ঢোকো মাথা দিয়ে সরাও, নাইটিতে লাগবে আমার। কৃপয়া দরওয়াজা বন্ধ করো। চলো এবার। আমার বৌদিকে জ্বালিয়ে মানে জানো। টিং টং। কেউ কি আছেন? টিভি চলছে এদিকে, দিয়ে দিই।
হয়তো আবার আদি বেরিয়ে যাবে হুঁ হুঁ করতে করতে। তিতলি কি স্কুলে গেছে? তুই কই? রান্নাঘরে না ঠাকুর ঘরে? আমরা আর এই শাড়ি পেলাম না। আমরা মেলায় যাব ঠেলা খেতে, মেলায় যাব ঠেলা খেতে, কালকে যাব মেলায়, কালকে যাব মেলা মেলা, আমরা করবো খেলা। এই মেয়েটাও এই দেখে নিয়েছে তো মান্টু। তারপরে এবার এই দেখ ও আসুক, তারপরে দেখা ওরে। এই যে শাড়িটা একটু দাগ আছে দেখেছিস? কয় জায়গায়? 3-4 জায়গায়। আদিটা শুয়ে পড়লো রে। আমারও তো ওই যে দেখ এই যে দাগ একেবারে তো সাউথ ইন্ডিয়ান। ও না, ওই যে প্লেনই। আর লালটা ব্লাউজ, এই লালটা ব্লাউজ। হ্যাঁ, আর হলুদটা প্লেনই। আর ওই সামনেটা এটা তো আইজে কুচি। আর ওই তো সামনেটা কাজ। হ্যাঁ, সামনেটা তো কাজ। এই তো এইখানটা তো কাজ। হ্যাঁ, টেনেছি তো। না এবার মাপ, এরকম করে মাপ, ডবল করে মাপ। আছে পাটটা ভালো লাগছে না, তোর ওই রানী কালারের একটা কিছু ম্যাচ হয় না। আমি দেখেছি সাদা শাড়িতেই তো ভালো। আরে মেয়ের ছুটি হয়ে গেছে, এখনো যায়নি। ও ঠিক আছে, ওর বাবার গাড়ি রয়েছে তাই বলছি। হ্যাঁ, দরজা বন্ধ করতে। এখন ইভিনিং টাইম, দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এখানে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, এখানে আলু আর পেঁয়াজটা ভাজছি। দেখো আমার পাস্তা কমপ্লিট। চলো আমার মেয়েকে আমি খেতে দিই। না বাবা, দেখ খেয়ে কেমন হয়েছে বল। ভাত খাওয়া হয়ে গেছে, মামা এখন মিষ্টি খাচ্ছে, সন্দেশ। দেখো এটাকে না সন্দেশের মতো আমার মনেই হচ্ছে না। এটা মনে হচ্ছে আমার মুখের মধ্যে ঢোকার পুরো একদম ঠান্ডা না, ফ্রিজে ছিল বাবা এনে আমার মুখের মধ্যে খেয়ে মুখে ঢোকালাম বাবা, এতই আইসক্রিমের মতন লাগছে। এই সন্দেশটাই একটা আইসক্রিম। ঠিক আছে খাও। তা যাই হোক, গুড নাইট। আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না। আচ্ছা বল। ভিডিওটা এখানেই শেষ করলাম। বলে যে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো, আর এগুলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলেন না। ছোটো রাখছি মতো বাবু বলছি আমি সাবস্ক্রাইব কেমন ব্লগ নিয়ে দুটো না, বাই বাই, সি ইউ, লাভ ইউ অল, কল